আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা আবশ্যক করে দিয়েছেন আল্লাহ তা'বুদু ইবাদত করবে না ইল্লা ইয়াহু একমাত্র আল্লাহ ছাড়া। দেখেন কোন জায়গায় খেদমত রাখছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করবে না। ইবাদত হবে একজন। জবান খুলে বলেন তিনি কে? এই আওয়াজে মানি না, জবানটা খুলে বলো তিনি কে? আহা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আর আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করবে না। নামাজ পড়বেন আল্লাহর সন্তুষ্টির জন্য, রোজা রাখবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, হজ করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, যাকাত দিবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। ও যুবকের দল, তাই তো রাবিয়া বসরি বলছিল আমি জান্নাতের আশা করি না, আমি আমার জান্নাতের মালিকের পাগল। মালিক যদি আমার প্রতি রাজি হইয়া যায় জান্নাত চাওয়া লাগবে না, জান্নাত আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। তার মানে বোঝা গেল একজনকে সন্তুষ্টি করার জন্য ইবাদত করা লাগবে, তিনি হলো তোমার আমার মাওলা। এই জন্য যুবকের দল আল্লাহ বলছেন আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন আফদালুল ইবাদাতিস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। কথা কোন ঠিক কিনা? সর্বোত্তম ইবাদত হলো নামাজ। আমার নবী বলে এই নামাজ, এই সালাত এমন একটা বন্দেগী যেই সালাতের মধ্যে আল্লাহর সঙ্গে দেখা করার সুযোগ আছে। জোরে কোন আছে না নাই? যেই সালাতের মধ্যে আমার আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ আছে না নাই? এখন আমার রিওয়ায়েতে এসেছে তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আমার আল্লাহকে দেখতেছো। আল্লাহকে যদি দেখতে না পারো তাইলে এই কথা বিশ্বাস রাখবা আল্লাহ তোমারে দেখতেছে। তার মানে প্রমাণ হয়ে গেল নামাজের ভিতরে আল্লাহর সঙ্গে দেখা দেখির খেলা আছে না নাই? এখন আপনি দেখেন না কেন? আমরা না দেখলো বিশ্বাস করি আমার আল্লাহ আমাদেরকে দেখতেছে। কিন্তু যুবক ভাইয়ের আমার, এই চোখটা ইমামে আজম আবু হানিফার মতন চোখটা বানাইয়া ফেলাও, ইমামে মালিক রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ আলাইহির মতো চোখটা বানাও, জালালউদ্দিন সুয়ুতির মতো চোখটা বানাও, দেখবা ওই আমার আল্লাহ পাকের কুদরত তোমার সামনে ঝলক মেরে উঠেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এর বলছি একটু একটু কমাই দিয়া ভলিউমটা তুলে দাও, পাবলিকের আওয়াজ সাথে মাথা স্পিকার আসতে হবে। এই জন্য আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, এরা কি কমাই হেতে বাড়ায়? ই কোটা কইছি কমাইতে হেতে আরো বাড়াই। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, তাইলে আপনারা একটা আওয়াজ করবেন ইবাদত পাওয়ার মালিককে। নামাজের ভিতরে আল্লাহকে দেখার সুযোগ আছে না নাই? এরপর আমার আল্লাহ পাকের হাবিব বলেন সালাত এমন একটা বন্দেগী যেই সালাতের মধ্যে আমার আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ আছে। ও হুজুর, আমরা তো আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাই, আবার আল্লাহর সঙ্গে কথা বলবো কিভাবে? এ আমার আনিখার গৌসিয়া নূরিয়ার মা, যারা এসেছো নামাজ পড়বা, একটা রুকু তো কম দাও না, একটা তাসবিহ তো কম পড়ো না, এত কষ্ট করে নামাজ পড়বা, তোমার নামাজের ভিতরে হুজুরি কলবটা থাকে না কেন গো মা? তুমি থাকবা নামাজের মুসল্লায়, কিন্তু তোমার চোখ কোথায় যায়? তোমার মন কোথায় যায়? আমার নবী তো বলছেন নামাজের ভিতরে আমার আল্লাহর সঙ্গে কথা বলা যায়। এখন প্রশ্ন হলো হুজুর, আল্লাহর সঙ্গে কথা বলা যায় কিভাবে? বুঝলাম না। তাইলে একটু বুঝে যান, আল্লাহর হাবিবের নূরানি জবান মুবারকে বুঝে যান। আল্লাহর হাবিব বলেন তোমরা নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করো। এই কোরআন তেলাওয়াতটা লৌহে মাহফুজের কোরআন তেলাওয়াত আজকে আমার কাছে বড় ভালো লেগেছে। এই মাদ্রাসার হাফিজিয়া মাদ্রাসার পোলাপানগুলোর আমি
আমি পুরস্কার দিয়েছি, এই মাদ্রাসার তলাবুল ইলম থেকে পুরস্কার দিয়েছি। এ যুবক, আমার নবী আপনার নবী বলে তোমরা যখন নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করো, এই কোরআন তেলাওয়াত নয়, যদিও তোমরা লাউহে মাহফুজের কোরআন তেলাওয়াত করো, হাকিকতে তোমরা আমার আল্লাহর সঙ্গেই কথা বলো। আমরা কোরআন শরীফ পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যখন মদিনায় গিয়েছি, আমি যখন মদিনা যাওয়ার পরে কয়েকটা নেশা ছিল আমার। এক, শুধু সবুজ গম্বুজটা দেখবো বেশি বেশি, রাসূলের রওজা মুবারকে জালি মুবারক গুলা দেখবো, আর একটা ছিদ্র আছে তাকায় রাসূলের রওজা মুবারক দেখবো। আর একটা লোক ছিল যে আমি টাইম নামাজে যাব তেলাওয়াত শোনার জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ শান্তি লাগেনি? কতক্ষণ শান্তি লাগেনি? আর প্রত্যেকদিন একটা অপেক্ষা ছিলাম সুদাইস কোন সময় আসবে। অনেকে বলে ফজর নামাজ আসবে, আমরা দৌড়াই গেছি, এত পাগলা টান দেয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ শান্তি লাগে কিনা বলেন? এই মাদ্রাসা ছাত্রগুলো এইভাবে তেলাওয়াত করবে, সারা বিশ্বে ছড়াই যাবে, তেলাওয়াত করে করে শোনাই দিবে। মারহাবা কর না, মারহাবা কর না কারণ আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক عسى أن يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا الله أكبر سمع الله لمن حمده ربنا لك الحمد একদম এত শান্তি লাগে আর মনে মনে আরো তেলাওয়াত বাড়াইতে মন চায়। মারহাবা কোন না, এই কোরআনটাই তো আমার নবীর উপরে নাজিল হয়েছে। কথা বলেন ঠিক কি না বলেন? এই কোরআনের মধ্যে আল্লাহ বলছে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমাদের উপর আবশ্যক করে দেওয়া হয়েছে ইবাদত করবে না একমাত্র আমি আল্লাহ ছাড়া। জোরে কোন মারহাবা। ইবাদত হবে কার? আরো জবানটা ছেড়ে বলতে হবে ইবাদত হবে কার? আমি তো আগে শান গাইলে আপনারা নাচতেন, যখন টান মারতাম আপনারা পাগল হয়ে যেতেন। এখন তো আমি দেখি কোরআন শরীফ পড়লো আপনারা পাগল হয়ে যান, কারণ সুন্নিরা সব দিক দিয়ে নবীর পাগল, সব দিক দিয়ে আল্লাহর পাগল, কোরআনের পাগল, ইসলামের পাগল, এদের মধ্যেই পরিপূর্ণ অনুসরণ অনুকরণ মহব্বত নিহিত। কথা বলেন ঠিক কি না বলেন? হাত তুলে বলেন ঠিক কি না বলো? পরিষ্কার পরিষ্কার। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। খুশি না বেজার? আমি যে তেলাওয়াত করছি খারাপ লাগছে? এইজন্য আল্লাহ বলছেন আমি আল্লাহ ছাড়া ইবাদত করা যাবে না, কারণ
আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। আর হাসরের মাঠে সর্বপ্রথম হিসাব নিবে নামাজের। ইবাদত হবে কার? নামাজের মাধ্যমে আল্লাহর গোলামি হয়, রোজার মাধ্যমে আল্লাহর গোলামি হয়, যাকাতের মাধ্যমে আল্লাহর গোলামি হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহরে বলে, আল্লাহ আমরা তো তোমাকে স্মরণ করি নামাজের মাধ্যমে, আমরা তো আপনাকে স্মরণ করি সওমের মাধ্যমে, আমরা তো আপনাকে স্মরণ করি যাকাতের মাধ্যমে, আমরা তো আপনাকে স্মরণ করি হজের মাধ্যমে। আল্লাহ আমরা তো তোমাকে জিকিরের মাধ্যমে স্মরণ করি। তুমি আল্লাহ যে বলছো আযকুরুকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। ও আল্লাহ, তোমাকে স্মরণ করার জন্য কিছু মাধ্যম মিডিয়া বানায়া দিছো, ইবাদত নির্ধারণ করে দিয়েছো, তাই আমরা তোমাকে ইবাদতের মাধ্যমে স্মরণ করি। এখন তুমি যে বলছো আযকুরুকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব, আল্লাহ তোমার স্মরণ করার ধরনটা কি? তাফসীর খুললা দেখেন, লেখা আছে আযকুরুকুম আইবির রাহমাতি ওয়াল মাগফিরা। আল্লাহ বলে, ও আমার বান্দারা, তোরা আমাকে ইবাদতের মাধ্যমে স্মরণ করবি, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করার মাধ্যমে রহমত দিয়ে আমি স্মরণ করব। আল্লাহু আকবার বলেন। বুঝেননি? তাহলে ইবাদত হবে কার? তাহলে ওই ইবাদত করলে আমাদের গুনাহ মাফ হবে কি হবে না? এরপরে দেখেন, এই এত বড় ইবাদত পাওয়ারফুল, পুঙ্খানুপুঙ্খানু হিসাব নিবে যেই মনিবে হাসরের মাঠে। ইবাদতের এত গুরুত্ব, ওই গুরুত্বের পরে অন্য কোনো সাবজেক্ট আল্লাহ টানে নাই। একটা সাবজেক্ট টানছে, সেটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। জোরগান সুবহানাল্লাহ। চিন্তা করছেন ব্যাপারটা? ইবাদতের পরে মহব্বতের কোনো আয়াত সেটিং নাই। হ্যাঁ, খেদমতের একটা আয়াত সেটিং করলো। কারণটা কি? কারণ আল্লাহকে আমরা আল্লাহ বলে ডাকবো, ডাকার জন্য আল্লাহ ভুবন সাজাইছেন। এই ভুবনে মানুষ চলবে, চলার জন্য উপরে ওয়াজআলনা নাহারা মাশা, উপরে একটা কি দিছে? একটা সূর্য লাগাইছে দিনে আমাকে চলার জন্য। ওয়াজআলনা লাইলা লিবাসা, আর রাত্রকে রাত্রে বিশ্রামের জন্য স্নিগ্ধ আলো আর তারকারাজি দিয়ে সাজাইছে। ওকে, এবং সবুজ গাছ দিয়ে আমাদেরকে কত সুন্দর সাজাইছে, পানির প্রয়োজন পানি দিছে। এই বান্দা এখানে আসবে, আসার আগে এতগুলো সাজাইয়া ডাইরেক্ট আদম নবীর মতোই তো আমরা দুনিয়াতে বিল মাইরে মাইরে ফালাই দিতে পারতো। কিও আদম আলাইহিস সালাম কি বাপ ছাড়া আসে নাই? মা ছাড়া কি দুনিয়াতে নামে নাই? আল্লাহ তো ইচ্ছে করলে প্রত্যেকটা মানুষকেই এভাবে পাঠাইতে পারতেন। আল্লাহ আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইছেন, কিন্তু ওই দুনিয়ার ভিতরে মানুষ আসবে, বান্দা আসবে। ওই বান্দাকে পাঠাইবার জন্য যেই জায়গাটা আল্লাহ সিলেক্ট করেছেন, ওখানের মধ্যে কি করেছেন? এক ফুটা পানি ঢুকাইছেন। ওই জায়গার ভিতরেই এক পানিটার রক্তে পরিণত করেছেন, ওই জায়গার ভিতরে গোশতের টুকরা পরিণত করেছেন, ওই জায়গার ভিতরে হাড্ডির টুকরা পরিণত করেছেন, অঙ্গ প্রত্যঙ্গ সব দিয়েছেন। একটা মানুষের মতন দেহ বানাইয়া মা ওই জায়গা থেকে দুনিয়াতে পাঠাবে। আল্লাহ পাঠাইবার আগে যে এই জায়গাটার ভিতরে একটা পরিপূর্ণতা বান্দারে দিয়েছেন, শুধুমাত্র একটাই, আল্লাহর ইবাদত করার জন্য, নবীর মহব্বতের জন্য। ওই দুনিয়াতে আইসা আল্লাহকে আল্লাহ বলে ডাকার আগে ওই বান্দাটার জন্য একটা স্টেশন বানাইছে। ওই স্টেশনটার নামই হলো মায়ের গর্ভ। মানে হিসাবটা মিলাই নিন। এবং আল্লাহ কোরআনে বলছেন যে ওয়াহনান আলা ওয়াহনিন, এই পৃথিবীতে যদি কেউ কষ্টের উপরে কষ্ট করে, তাহলে সেই মানুষটা হলো মা। এই জন্য আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার কি করো? মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো, ভালো আচরণ করো। আচ্ছা, মা বাবার সঙ্গে ভালো আচরণ করো, এই হুকুমটা কার? বড় করে বলেন, হুকুমটা কার? আর জোরে বলেন, হুকুমটা কার? ও বন্ধুরে, আমি আলোচনায় ঢুকে গেলাম, একটা জবানও বন্ধ রাখবেন না। মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা,
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে তুমি ভালো আচরণ করা লাগবে। এখন আল্লাহরে প্রশ্ন করি, আল্লাহ ও আল্লাহ, আমি ছোটবেলায় আমাদের আল্লামা আবুল কাশেম নুরি হুজুরের ওয়াজ, মায়ের ওয়াজ আমি শুনতাম। এই যুবক, এই মানুষটা সারা জীবন মায়ের খেদমতের সবক দিয়েছে, মানুষগুলোর চোখের পানি ফালায়া ফালায়া মানুষগুলা কেঁদেছে, কথা কোন ঠিক কিনা? এই হুজুর যখন ওয়াজ করতেন, ওয়াজের ভিতরে হঠাৎ করে এইভাবে টান মারতেন, আব্বা আম্মা জানো শুই সে মামুদ কবরে মাফ করে দাও দয়াল নবীর খাতিরে, এত মায়া করতেন যিনি আমার সংসারে। কন্যা আল্লাহ, আরো জবানটা খুললে কন্যা আল্লাহ। আজ বুঝি রে শুয়ার হিসে কবরে, বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জাগায়। যুবক ভাইরা ঘুমাই গেছে গা, জবানটা খুললে কোন আল্লাহ, আর জবানটা খুললে কোন আল্লাহ। বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জাগায়, সেই জাগারি বন্ধু নবী মুস্তাফা। মনে আসেনি কথাগুলা? এইভাবে বিনায়া বিনায়া কান্দা কান্দা কত ভাঙ্গা ঘর জোড়া লাগাইল, কত অবাধ্য সন্তান রে বাধ্য বানাইছে রে বাবা। এই জন্য কেন বলছিল দেখো, আমি কোরআন দিকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করি, আল্লাহ তুমি যে বলছো মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করার জন্য, কতদিন পর্যন্ত আমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করব? আল্লাহ আয়াতের মধ্যে বলছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনো শুনো, মা বাবার দুইজনের একজন যদি বুড়া হইয়া যায়, আও কিলাহুমা অথবা দুইজন যদি বুড়া হইয়া যায়, তারা যদি বার্ধক্যের মধ্যে পৌঁছে, ওই মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। আজকে দেখা যায় মা বাবা যতদিন ধরে রুজি করে খাওয়ায়, যতদিন পর্যন্ত সন্তান মায়ের অর্ডারে থাকে, মায়ের আন্ডারে থাকে, বাবার আন্ডারে থাকে, ততদিন পর্যন্ত সন্তান মারে জমা দিয়ে কথা কয়। যতদিন পর্যন্ত সন্তানটা বেকার থাকে, মা বাবার উপরে নির্ভরশীল থাকে, ততদিন পর্যন্ত সন্তানটা মার কথা মোটামুটি মানে। যেই মাত্র মা বাবার রুজি রোজগারের শক্তি কমে যায়, আর ওই মুহূর্তে সন্তান যখন পজিশনে চলে যায়, তখন সন্তানেরা মা বাবার অবহেলা করে। এই জন্য আল্লাহ লাগাইয়া দিছে, আল্লাহ ফাইসালা দিয়া গেছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। মা বাবা যদি বুড়া হয়ে যায়, মা বাবার সঙ্গে ভালো ব্যবহারের দরকার আছে না নাই? খবরদার খবরদার, এমন কথা বলা যাবে না, ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দেওয়া যাবে না, এমন ভাবে কথা বলা যাবে না, ও রে ফুত কাজটা করলে কি, পুত্রে কাজটা করলি কি, ফুত কেমনে কাজটা করলি, শুধু শুধু উফ শব্দটা কয়, তাইলে মনে করলি তোর জীবন শেষ। কথা কোন ঠিক কিনা? উফ শব্দটা বললে জীবন শেষ। এখন আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ মা বাবার সঙ্গে কেমন ব্যবহার করব? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়াকুল লাহুমা কওলান কারীমা, মা বাবার সঙ্গে সম্মানজনক ব্যবহার করবা। আমার রাসূল বলেছেন, মা বাবা যদি মুশরিক হয়, মা বাবা যদি বেঈমান হয়,
তারপরেও মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা যাবে, বাবা ভালো ব্যবহার করতে হবে। কারণ আমার নবীর কাছে এক সাহাবী এসে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার অধিকার কার? আমার নবী বলে তোমার মার। এরপরে জিজ্ঞাসা তারপরে কার? আমার নবী বলে তোমার মার। তারপরে জিজ্ঞাসা কার সাথে? কয় তোমার মায়ের সাথে। এরপরে কার সঙ্গে ভালো ব্যবহার করব? আমার নবী বলেন তোমার বাবার সঙ্গে। এরপরে কার সঙ্গে? কয় তোমার প্রতিবেশীর সঙ্গে। বড় কষ্ট লাগে, এখন প্রতিবেশী তার আপন হয়ে গেছে, মা তার শত্রু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? খবরদার খবরদার, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন হায়াতুন নবী জিন্দা নবী বলেছেন, মা বাবা রাজি থাকলে আমার আল্লাহ রাজি, মা বাবা কষ্ট পেলে আমার আল্লাহ কষ্ট পায়। ও যুবক, আমি হজে গেলাম আমার আম্মারে লইয়া, আমি উমরাতে গেলাম আমার আম্মারে লইয়া, কিন্তু আমার নবী আপনার নবী বলেছেন, কেউ যদি মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকায়, আমার আল্লাহ তার আমলনামায় হজের সওয়াব দান করে দে। ওরে বাবা, মায়ের চেহারার মধ্যে সাফা নাই, মায়ের চেহারার মধ্যে মারওয়া নাই, মায়ের চেহারার মধ্যে মুজদালিফা নাই, মায়ের চেহারার মধ্যে মিনার প্রান্তর নাই, মায়ের চেহারার মধ্যে কোনো বিমান নাই, ভিসা নাই, পাসপোর্ট নাই। এমনিতেই মায়ের দিকে সুনজরে ভালোবাসার নজরে তাকাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল হজের সওয়াবটাই দান করে দে। তোমরা কোনদিন মা বাবার মনেতে কষ্ট দিও না। এ যুবক বলো না, তোমরা কোনদিন মা বাবার মনেতে কষ্ট দিও না। ওরে মা বাবার কষ্ট দিলে আল্লাহ জি সহে না, মা বাবার কষ্ট দিলে আল্লাহ জি সহে না। তোমরা কোনদিন মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিন মা বাবার মনেতে কষ্ট দিও না। একটা জবানও বন্ধ রাখবেন না, একটু পরে আস্তে আস্তে দিলটা নরম করে দিবেন। আমি তাহিরিও মায়ের ভক্ত, মা বাবা দোয়া করলে মাঝখানে পর্দা থাকে না, ডাইরেক্ট আমার আল্লাহ কবুল কইরা ফেলাই। মা বাবা বদদুয়া দিলেও মনে করবি জীবন ধ্বংস হইয়া যাবে। মা বাবার দোয়ায় ওলি হইয়া গেছে এমন লোক আছে না নাই? ও যুবক, মা বাবা এমন জিনিস, কারণ সে সন্তান নিয়ে কষ্ট করেছে। এই বারামখানাটারে মালিকে বড় ভালোবাসে। এই আল্লাহ কয় ওয়াহানান আলা ওয়াহানিন, এই পৃথিবীর মধ্যে কষ্টের উপরে কষ্ট যদি কেউ করে, এটা হলো তোমার আমার মা। এখন আমি ওয়াজ করতেছি, কষ্ট হইতাছে, বাড়িতে চলে গেলে আর আমার কষ্ট লাগবে না, আমার কষ্ট শেষ হইয়া যাবে। কিন্তু মার কষ্টটা, কষ্টের উপরে কষ্ট কেন? একটা কারণে, মায়ের পেটে আমি যাওয়ার পরে আস্তে আস্তে আমি বড় হইলাম। মা আমার পেটে নিয়ে দৌড়ায় হাঁটতে পারে না, স্বাধীন মতো কাজ করতে পারে না। মা আমার পেটে নিয়ে রাতের বেলা ঘুমাইতে পারে না। ডান কাত হইলে সন্তান ব্যথা পাবে, বাম কাত হইলে সন্তান ব্যথা পাবে, উপর হইলে পেটের মধ্যে বাচ্চা চাপা লাইগা মারা যাইব। মা কষ্টের উপরে কষ্ট কেমনে করছে রে বাবা। পর্দার আড়ালে অনেকগুলা মা বইয়া রইছে, একমাত্র ওই মা বোনরাই জানবে কত কষ্ট। আপনারা বুঝবেন না, পুরুষ বুঝে না রে, পুরুষ বুঝে না। তবে মা হারাইলে ঠিকই মার লাগা কান্দে। এই কান্নাটা যদি মার দুনিয়া থেকে কান্দে পারতাম, এই বেটা কান্দস কি রে? মা আসিনি দুনিয়া, ওই যে নাই, এই জন্য হে কান্দে। ওরে জিজ্ঞাসা করেন কত কষ্ট। এই ছেলে মার কথা বলছি পরে কান্না শুরু করছে। কে রে? এই যুবক, এই মা অনেক একটা মমতার চাদর। কথা বলেন ঠিক না ঠিক? এই মার কষ্টের উপরে কষ্ট, এই কথাগুলো আমার পর্দার আড়ালের মা বুঝবে। বিজ্ঞান বলছে, ডাক্তাররা বলছে, যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মা দুঃখিনী। হে যুবক, তুই যদি তোর মার লাগে কান্দোস, মা যদি কবরে যাইয়া থাকে, তোর মা কবরে হাসতেছে,
আমার পোলা আমার জন্য কান্দে, আমার পোলা আমার লাগে দোয়া করতেছে। আমার নবী বলে উম্মত মার জন্য দোয়া করলে সন্তানের দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি একবার হুজুর আমি কেমনে মাটি দিব, মানে আমার আম্মার তো 3 বছর আগে আমি মাটি দিয়েছি, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা তুমি আমার আগে যেও না গো মরে। বিদেশি পোলাপানরা বাহির থেকে আমার কে হুজুর আপনি হুজুর মার ওয়াজ করেন, আমরা কাজ করে রাত্রে বাইতে এই ওয়াজটি শুনে শুনে কান্দা বুক বাসায়। মা তুমি আমার আগে যেও না গো মরে, মাগো তোমার মতো লয় না কেও আমায় কোলে টানি, আঁচল দিয়ে মোচে নাকি আঁচল দিয়ে মোচে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। আরে আমার কি বিষয়টা দিলেন, এটা তো আমার কলিজাটা ফাইটা যায় যুবক। আগে যেমন বুঝতাম মায়ের কদর, সন্তানের বাপ হওয়ার পরে এখন আরো বেশি বুঝি। আমার সন্তান যখন আমার বাবা কইয়া বাড়িতে গেলে আইসা জড়াইয়া ধরে, তখন আমার সন্তানের জন্য যে মায়া, আমার মাও তো আমার জন্য ঠিক কি মায়া, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছেন ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের পরে কষ্ট মা দুঃখিনী স্বীকার করে পেটে বাচ্চা নিয়া মা একটু ঘুমাইছে, পেটের মধ্যে লাথি মাইরা মার ঘুম হারাম কইরা বলাইছি। মা ঠাস করে ঘুম থেকে বইয়া গেছে। বাবা জিজ্ঞেস করছে কি ব্যাপার? এমনিতে চোখে ঘুম আসে না, কিন্তু লাথি মাইরা মার অস্ত্র সিক্ত নয়ন বুক বাসাইয়া দিলাম। মা ঘরের মধ্যে পর্যন্ত কষ্টের কথা শেয়ার করে নাই। একটু পরে জিগায় পেটে বাচ্চা লড়েনি, লাথি দিয়া দিয়া লড়তেছে। মা কয় আমার আরামই লাগে, সন্তান যখন পেটে লড়ে প্রত্যেক মা কয় আমার সন্তান ভালো আছে, পেটের মধ্যে সন্তান মরছে না। যখন একটু লড়াছড়া বন্ধ হয়ে যায় দৌড়াইয়া ডাক্তারের কাছে চলে যায়, আমার পুলার বাচ্চা লড়ে না কেন? এই অনুভূতিটা আপনারা বুঝবেন না। সন্তান পেটের ভিতরে লাইতায়, মা চোখ দিয়ে কান্দে, মনের ঘরে আনন্দ। এরপরে মা পরের দিন খাওয়ার জন্য বসলেন, হঠাৎ করে লাথিটা নিলাম, কিন্তু মা কাহারো কাছে নালিশ করে নাই। মার প্রসবের সময় দরজা জানালা বন্ধ কইরা, দরজা জানালা বন্ধ কইরা দাইমারা ঘরের মধ্যে আইছে। দাইমারা কয় কান্দিস না, ঘন্টার পর ঘন্টা মা জীবন যুদ্ধ খেলা করে সন্তান দেখার জন্য। ঘন্টার পর ঘন্টা মা জীবন যুদ্ধের ময়দানে, যেন মনে হয় মা দুনিয়া থেকে বিদায় হইয়া যাইব। এক এক সময় পেট থেকে বের হওয়ার সময় লাথি মারি, মা ডাক দিয়া কয় সকিনা গো, আগে যদি জানতাম পেটে বাচ্চা নেওয়া এত কষ্ট,
কোনোদিন বাচ্চা নিতাম না। ডাক্তার বিজ্ঞানরা বলে ওই সময় যেই ব্যথাটা হয় এর ব্যথার 3 ভাগের 1 ভাগ হলেই মানুষ মারা যায়। মা নিশ্চিত মৃত্যু জানার পরও সন্তান পেটে নেই, ওই সন্তানটা ভূমিষ্ঠ হয়, হতে হতে যাইয়া মারে আমরা বেহুশ কইরা বালাইছি। সন্তানরে পেট থেকে বের হওয়ার পর রক্ত মাখা সন্তান পরিষ্কার কইরা বিছানার মধ্যে শুয়া, আর এই দিক দিয়ে মা আর হুশ হয় না। হঠাৎ করে তাই মারা কয় কি ব্যাপার, কথা কয় না কা। এমন খবর শোনা যায় ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মা ব্যথার যন্ত্রণায়, সন্তানের ব্যথার যন্ত্রণায় মা মারা যায়, এমন ইতিহাস আছে না নাই? এই জন্য মায়ের কতটা কথার একটা হাদিস কইলে বুঝবেন, আমরা পুরস্কার দিতে জানি না, আল্লাহ ঠিকই পুরস্কার দিবেন। আমার নবী আপনার নবী বলেন ডেলিভারিতে যদি কোনো মা মারা যায়, আমার নবী বলেন ওই ডেলিভারিতে যদি মা মারা যায়, বাচ্চার মা যদি মারা যায়, আমার আল্লাহ ওই মাটারে শহীদের দরজা নসিব করে দেন। ও যুবক, ডেলিভারিতে মারা গেলে যদি আল্লাহ জান্নাতের দরজা খুললা দেগো, আর যদি মাকে যদি আল্লাহ শাহাদাতের মর্যাদা দেয়, আল্লাহ ওই মাটারে বাঁচাইয়া রাখলে সন্তানের মায়ের জন্য সন্তান কি করা উচিত এটা সংক্ষেপে বোঝার দরকার রে বাবা। মরার পরে যদি আল্লাহ এত পুরস্কার দেয়, সন্তানের তো দরকার। আমার আম্মা জীবন যুদ্ধে নিজের মাথার গাম পায়া ফালাইয়া, রক্ত জড়াইয়া, লাতি গুতা খাইয়া, বেহুশ হইয়া 10 মাস 10 দিন কষ্ট কইরা 3 বার আল্লাহরে ডাক দিয়া কো আল্লাহ। সন্তানের যে উচিত মায়ের 1 দার দুধের দাম কাটিয়া গায়ের চাম, 1 দার দুধের দাম। সবটি পোলাপানের চেহারা মলিন হয়ে গেছে, অসংখ্য মানুষ চোখের পানি ফেলে কান্না করছে। জানি না ওই মা বাপটা কবরে কেমন আছে। মায়ের 1 দার দুধের দাম কাটিয়া গায়ের চাও, 1 দার দুধের দাম, 1 দার দুধের দাম কাটিয়া গায়ের জাম। পাপস বানাইল ঋণ শুধু হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। এই জন্য আমার আনিখারের বন্ধুরা, হাজার হাজার মানুষ রাত্রে 2টার পরে যারা চোখের পানি ফলায় কাঁদছো, এমন অনেক ছেলে বিদেশ থাকে, দেশে মা মারা গেছে। যেমন পরশু দিনও গতকালও আমার গ্রামের মধ্যে আমার এক চাচা মারা গেছে, সফিল কাকা। মারা যাওয়ার পর ওনার একটা ছেলে থাকে অস্ট্রেলিয়া, ওখান থেকে সে আসতে পারে নাই। বলছে ও এলাকাবাসী, চাচা আমার আব্বার লাশটারে 3 দিন রাখেন। বাড়ি থেকে বলছে ভাতিজা রে, 3 দিন রাখলে তো অনেক মানুষ অপেক্ষা করবে, কষ্ট পাবে দূর দূরান্তের মানুষ। আমি দেখলাম জানাজার ময়দান, আমি কথা বলছি, ছেলেটা বিদেশ থেকে আমার লাইভের মধ্যে সে শুনতেছে, গ্রামের মানুষ তার বাবার লাশটার সামনে রেখে জানাজা পড়াইতেছে। ওই দিন দেখলাম তার চেহারাটা যেন বাবার জন্য পাগল হইয়া যাইতেছে, কারণ এই বাপটা তোর জন্য কি না করছে, সারাটা জীবন ফুট ফুট করে জীবনটারে শেষ কইরা ফেলাইছে। এই বাপটারে বুড়া বয়সে কষ্ট দিলে বাপ আল্লাহ সহ্য করবে না রে বাবা। এই জন্য আমার যুবক পায়ের মধ্যে হাত দিয়া বলি, ও যুবক পায়ের মধ্যে হাত দিয়া বলি,
আজকে রাইতে থেকে ওয়াদা করো জীবনে কোনোদিন আমার মারে কষ্ট দিব না, বাবারে কষ্ট দিব না। কারণ আমি যেদিকে চাই আমার মাকে ছাড়া অন্য কিছু দেখি না, মায়ের মতো না। রে ছেলে যখন যাইবি দেশে মায়ের চোখের পানি বালিশ ভিজে গো। ছেলে যখন যাইবি দেশে মায়ের চোখের পানি বালিশ ভিজে গো। ওরে ছেলের মুখ দেখিলে মায়ের কোনো দুঃখ থাকে না, মায়ের মতো না। আমি যেদিকে চাই, আমরা দেশে দেখবেন মহিলারা মা মরে গেলে বাপ মরে গেলে পাগল হয়ে যায়। যারা স্বামীর বাড়ি থাকে হেরা বাপ মা মরে গেলে পাগল হয়ে যায়। কিনে জানেননি, ওরা বিয়ে হওয়ার পরে আর মা বাপরে ভালো করে ডাকতে পারে না, মা বাপরে ভালো করে দেখতে পারে না। ওরা যখন শুনে মারা মারা গেছে, ওরা যখন শুনে বাপ মারা গেছে, ওরা যখন শুনে বোনটা মারা গেছে, ওরা যখন শুনে ভাই মারা গেছে, দেখবেন ম্যাক্সিমাম সংসারের মেয়েরা পাগল হয়ে যায়। ওরা তো মারে মা কই ডাকতে পারে নাই। এই জন্য যুবক ভাইরা আমার, এই মেয়েরা মায়ের প্রতি খুব ভক্ত থাকে বেশি, বাবার প্রতি খুব ভক্ত থাকে বেশি। যেমন এই সংসারের ভিতরে একমাত্র আপন মা। দুঃখ কষ্ট দেখো, রাস্তার মধ্যে কুচুট খাইলে মা গো মা, ব্যথা পাইলে শুধু মা, বিপদে পড়লে শুধু মা, কষ্টে পড়লে শুধু মা। মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে। ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে কত না মারাত পোহালো বিজলে গুয়ে মুতে, আমার শুকনায় রাখিয়া মায়ে তাকে বিজাতে। এই শীতটা দিয়ে অনুভব করো, এই শীতের দিন মা সন্তানকে নিয়ে ডান পাশে রাইকা ঘুমায়। ডান পাশে পেশাব করে দিলে বাম পাশে নিয়ে যায়, বাম পাশে পেশাব করলে মার বুকে নিয়ে যায়, বুকে নিলে মা দুঃখিনী সন্তান নিয়ে পয়সা যায়। এইভাবে 20টা 30টা কাপড়ে ভিজায় মা সন্তানরে শুকনায় রাখে, কিন্তু মা বিজার মধ্যে বইরা থাকে। ওরে মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে। ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মাগো মাগো মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কত না মারাত পোহালো বিজলো গুয়ে মুতে, আমার শুকনায় রাগিয়া মায়ে তাকে বিজাতে। এই তাহিরি ডাইকা বলে জান্নাত মায়ের পায়ের তলে গো। এ মঈনুদ্দিন নুরি ডাইকা বলে জান্নাত মায়ের পায়ের তলে গো।
ওরে দেখ বুখারী হাদিস স্কুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হে যুবক, ও যুবক, ও যুবক, কান্দস কেন? যদি মা মইরা থাকে কালকে শুক্রবার যাইবি মার গুরুস্থান। যদি মা যা বাচ্চা থাকে যাইবি মার কদম তলায়, যাইয়া বলবি মা জীবনে তোমারে কত কষ্ট দিছি, আর যতদিনে বাঁচবো তোমারে দুঃখ দিব না, তোমারে কষ্ট দিব না। আব্বা গো, তুমি আমার পরীক্ষা ফি দিছো, টাকাটা কোথায় থেকে আনছো জীবনে জিগাইছি না। তুমি আমার বিদেশ পাঠাইছো, টাকাটা কেমনে ব্যবস্থা করছো আমি তোমারে জিগাইছি না। ও বাবা, খালি পকেট লইয়া খালি ব্যাগ লইয়া বাজারে গেছো, কেমনে ব্যাগটা বইরা বাজারে কইরা আনলা, একদিন না 3 বেলা খাওয়াইয়া মুখে হাসি ফুটাইলা। ও আমার বাবা, আপনি আমারে এমন ভাবে বড় করেছেন। ও আব্বা, জীবনে জিগাইলাম না আপনি কোথায় থেকে টাকা আনছেন। এইভাবেই একদিন না 2 দিন না আমার শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে পারিবারিক জীবন, এতগুলো সময় আমার অতিক্রম হয়ে গেল। ও বাবা, জিজ্ঞাসা করলাম না তুমি কেমনে আনছো? তুমি কেমনে আনছো জিজ্ঞাসা করলাম না? এই বাপটা তোর জন্য কি না করছে। আরে গাছটা যদি বড় হয়ে যায়, এই গাছটার তোরা কাটিস না। গাছটা যদি ফল না দে তোরে ছায়া দিব। বাকি মিল্লা রে, এই গাছটা গেলে বুঝবে আমার মতো তোরও কানবি। আমার বাপ চলে গেছে আমি জানি। এ সাদের আব্বা অসুস্থ হইলে ঠাস করে ফোন দে, ভাই আমার আব্বা অসুস্থ, একটু দোয়া করেন। এই মানুষগুলা চলে গেলে, আরে গাছটা যদি বড় হয় গাছটা কাটতো না, গাছটা তোমার ফল না দিলেও ছায়া দিব। মা বাপ যদি তোরে রুজি করে না খাওয়ায়, মা বাপরে দমক দিস না। তোরে টাকা দিয়া না খাওয়াইতে পারে, কিন্তু মা বাপ তোর লাগা দোয়া করবে 2টা হাত তুলিয়া। এই জন্য যুবক আমার, ও আমার বাবা, বিদেশে যারা থাকো প্রবাসী বন্ধুরা, যে যত কথাই বলো প্রবাসী ভাই, এই দেশ থেকে বন্ধু বলো হাই হাই হেলো হেলো সময়ে সময়ে নাই, কিন্তু আমার মা, তোমার মা দেশে থেকে নামাজের মুসল্লায় বয়া বাপে কয় হে টাকা ফাড়ানা কিনলে গিয়া, মা কয় ফাড়াইব, মাঝে মাঝে মা কয় হে টাকা ফাড়ানা কিনলে গিয়া, বাবায় কয় ফাটাইব। 2 জন আবার কয় তাক লাগতো না, 2 জন লাগতো না, ঠিক আছে। আমার সন্তান বিদেশে খায়া বাচ্চা থাকতে পারলে, আমার ছেলেটা থাকতে পারলে ভালো। কোন রকম ভাবে যদি বাচ্চা থাকে তাইলে চলবো। এইভাবে তোমার আব্বা আম্মা তোমার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা কামনা করে না, শুধুমাত্র কামনা করে আমার সন্তান যখন আমারে একবার মা কইয়া ডাক দে, আমার সন্তান যখন আমারে বাবা কইয়া ডাক দে, মনে হয় যেন আমি কোটি টাকার শান্তি পাই, কোটি টাকার শান্তি পাই আমি দুনিয়ায়। যেই মারে মা ডাকলেই খুশি, যেই বাপরে বালা কইরা বাবা ডাকলেই খুশি। মাঝে মাঝে দেখবা 10,000 টাকা দিলে মা নেয় না, কিন্তু 50 টাকার পান কিনা দিলে লাভ মাইরা ধরে। দেখুন 10,000 টাকা দিলে কাটতে লাগতো না, থামাইরা হ। 20,000 টাকা দিলে লাগতো না, থামাইরা হ, কাজে লাগবো। কিন্তু 10 টাকার পান দেন, মা 10 লক্ষ টাকার খুশি হইয়া যায়। আবার পানটার সিরা সিরা বাড়ি ঘরের মহিলারা দে দিয়া কই আমার জাদুমণি আমার লাগে পান আনছে। বাপের একটা লুঙ্গি কিনা দে, দেখবে দোকানে যে বারবার লুঙ্গিটার হাত দিয়া দেখাইবো আর মানুষে বুঝাইবো আমার সন্তান আমার লাগে লুঙ্গি আনছে।
এই বাপটা সারা জীবন নিজের ভান্ডা বিড়া ইস্তারে দিয়া ঈদগার ময়দানে গেছে, আর তোর লাগে নতুন কাপড় আইনা দিছে, মুখের মধ্যে হাসি ফুটাইছে বারবার। এই বাপেরে কান্দাইলে আল্লাহ কেমনে সহ্য করব রে? ওই মারে কান্দাইলে আল্লাহ কেমনে সহ্য করব? আল্লাহ কয় ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, স্বয়ং আল্লাহ কয় তোর মার খেদমত কর। আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়া ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, এরা যদি বুড়াও হইয়া যায় তারপরে তাদের জন্য সেবা করো। আল্লাহু আকবার বলে। কি দিয়ে আমি বুঝাইতাম যুবক, আজকে থেকে ওয়াদা করা লাগবে, জীবনে কোনোদিন আমরা মা বাপরে কষ্ট দিব না। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে, বলো জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে। দুইটা হাত তুললে খুশি হব। আল্লাহর দেখাই দেন না আপনারা সবাই মিললে। শীত কিসের শীত? মা বহুত কষ্ট করছে আপনার লাগে। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। আহা জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পার করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত শোক। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত শোক। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের দেখো দাঁড়ার সটলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায়। সন্তানের নিয়া কোলে, সন্তানের এ প্রসবে তা বলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। আহা জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, বলো জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। মকবুল হজের সওয়াব মিলে, মকবুল হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। মা গো মা, মা গো। যুবক তোমাকে বলছি, পরিবার সবার জীবনই হবে অথবা হয়েছে। স্ত্রীকে খুশি করতে গিয়ে মাকে বেজার করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? মাকে মার বুঝ দিবেন, বউকে বউর বুঝ দিবেন। মাকে খুশি করতে গিয়ে স্ত্রীকে বেচার করা যাবে না। যেই ছেলে আদর্শ সন্তান সেই স্ত্রীকে স্ত্রী বুঝতে, মাকে মায়ের বুঝতে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার বউ যদি আপনার কাছে কোনো বিচার দেয়, আপনি স্ত্রীকে বলবেন, ইউটিউবে শোনো নারী জাতিরা, মা বোনরা শোনো, আপনার স্ত্রীকে বলবেন শোনো, থাক আম্মা আব্বা মুরব্বী মানুষ কয়ালাইছে এক কথা বাধ্য, ঠিক আছে। মার কাছে করে আম্মা কিতা করবেন,
আপনি তো ফুতের বউ, মেয়ে হিসাবে মাফ করে দিন। এইভাবে বুঝ দিবেন। বুঝ না দিয়া দিলের ভিতরে মানে কুটিলতা রাইখা সংসার অশান্তি লাগায়েন না। আমি চ্যালেঞ্জ করে বইলা দিয়া যাই, যদি কোনো সংসারের বউ তার শ্বশুর শাশুড়িকে কষ্ট দেয়, কাগজে কলমে লিখকে রাখো, একদিন যখন তার ছেলের বউ সংসার আসবে তখন তার সুতা দেয়া পিটাই দেবে। কথা বলেন ঠিক না বেটি? বহুত মানুষের কান্না, বহুত মায়ের কান্নার আওয়াজ আমাদের কান ভারী হয়ে গেছে, যেহেতু পীর মুরিদি করি, যেহেতু কিছু মুরিদ আছে। প্রত্যেক সংসারের ভিতরে বিচার আসে আমাদের কাছে। সাবধান করে দিয়ে গেলাম, আজকে থেকে ওয়াদা, আমরা মা বাবাকে কখনো চোখের পানি ফেলে কান্না করাবো না। বউ কোনদিন মাত্র নারো নয় বউ আফন, ওরে আবুল মন, বউ কোনদিন মাত্র না রে নয় বউ আফন। বউ তোরে ভালোবাসিব, লাল শাড়ি কিন্না দিবি যতক্ষণ। বউ কোনদিন মাত্র নারো নয় বউ। আপনার মা কাছে লাল শাড়ি কামতো না, মাকে বউ তোমরা কিনো, আমার লাগতো না, বউরে কিনা দাও। কথা কোন ঠিক কিনা? ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হই, বউয়ের আগে মা জানেন কথা মিশা নয়। এই জুড়ে তিনবার কর ঠিক না বেঠে? ঠিক না বেঠে? ঠিক না বেঠে? কথা কি মিশা কথা কইছি? ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হই, বউয়ের আগে মা জানেন কথা মিশা নয়। বউ তোর জানতেন, বউ তোর জানতেন, মা হইল অমূল্য ধন। বউ কোনদিন মাত্র নারো নয় বউ আফন, ও আবলুসন। বউ কোনদিন মাত্র নারো নয় বউ আফন। বউ তরে ভালোবাসিব, গলার চেন কিন্না দিবি যতক্ষণ। বউ কোনদিন মাত্র নারো নয় বউ আফন। ঠিক কিনা? আজকে থেকে ওয়াদা, আমরা কখনো মা বাবাকে কষ্ট দিব। আমার কথায় কি আপনারা বেজার হইছেন, রাগ করছেন? ভাইরা আমার, অনুরোধ করে বলবো, আজকে যুবক ভাইরা যারা আছো, তোমরা তোমাদের কিছু অভিযোগ আমার কাছে আছে, কইতাম নি? কিছু অভিযোগ যা আছে কইতাম নি? একটা অভিযোগ আছে, তোমরা অনেকেই বন্ধু বান্ধবের পাল্লাত পইরা নিজের অমূল্য সময়টা নষ্ট করতেছো। 2 নম্বর, তোমাদের মাঝে অনেকে নেশায় জড়িত হয়ে গেছে। বাবা ট্যাবলেট, ইয়াবা ট্যাবলেট, ফেন্সি গাঞ্জা, এগুলো খাওয়া যাবে? কথা বলে, এগুলো খাওয়া যাবে? তাহলে আজকে থেকে ওয়াদা, আমরা কখনো গাঞ্জা খাবো, মা বাবাকে কখনো চোখের পানি ফেলে কাঁদাবো, মা বাবার মনে কখনো দুঃখ দিব। ঠিক আছে তো ইনশাল্লাহ? এটাকে ওয়াদা? ওয়াদা তো? নুরিয়া দরবারে ওয়াদা করছেন তো ইনশাল্লাহ? শুধু বলবেন বন্ধ। বাবা, জোরে কইতিব, জোরে কোন, বাবা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, এটা কি মুখ দিয়ে বলছেন না অন্তত বলছেন? যদি আপনি মনে করেন যে আজকের মাহফিলটা আমার কিছু হলো দাগ কাটছে, আমি ওই দিনে একদিক দিয়ে আসতেছি, সায়াদি 3টা ছেলে বসে আছে একটা দোকানের দরজার সামনে। তখন আমি তারা জিজ্ঞেস করলাম, তোমরা কি করো? মোবাইল টিপতেছি। আমি দেখি তোমরা কি করো। পরে আমি তার কাছে গেছি, যাইয়া দেখি প্রত্যেকটা পাবজি আর ফ্রি ফায়ার খেলতেছে। মানে একদম মনোযোগ, একদম কিশোর বয়সের পোলাপান। কথা কোন ঠিক না বেঠিক? একদম কিশোর বয়সের পোলাপান গুলো ওরা খেলতেছে। পরে আমি তাদেরকে নিয়ে একটা ডকুমেন্টারি করলাম যে তোমরা কখনো এই পাবজি গেমস খেলবা না, তোমাদের সময় এখন পড়ার টেবিলে দিতে হবে। এগুলো একটা নেশা। এগুলো কি নেশা? এগুলো গুলাগুলি দেখে এবং কিভাবে বিল্ডিং থেকে লাফালাফায় পড়ে, এদের মন কি হয়ে যায়? উগ্র হয়ে যায়, মাথা এলোমেলো হয়ে যায়। এগুলো একটা নেশায় তোমার শরীর তোমাকে টাকা কেড়ে নিবে। এই পাবজি ফ্রি ফায়ার তোমাকে সময় কেড়ে নিবে। ধাপে ধাপে পড়ার টেবিল থেকে তোমার মনোমানসিকতাকে কি করে দিবে? নষ্ট করে দিবে। তাহলে আজকে থেকে যুবক ভাইরা ওয়াদা, আমরা ফ্রি ফায়ার পাবজি গেমস খেলবো। কথা বলে খেলবো। তোমাদেরকে বলছে আজকে থেকে মার কদমে নিয়ে দোয়া করবে, দোয়া নিবা, দোয়া নিয়ে বের হয়ে যাবেন যে মা তোমার মনে আর কখনো কষ্ট দিবা না, তুমি আমাকে দোয়া করে দাও যেন আমি মদিনায় যেতে পারি। জোরে কেন সুবহানাল্লাহ।
এই জন্য তো আমার রাসূল এভাবে বলেছেন, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবি ওই আমার উম্মত, সেবি আমার উম্মত, সেবি আমার এই বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রাব্বানা। ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, দেখি ওই আমার উম্মত, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত। ভাইরা আমার, দুটি প্রশ্ন এসেছে, উত্তর দিয়ে ইনশাল্লাহ আমি চলে যাব। আমি এখন চলে যাব কিশোরগঞ্জের দিকে। মারহাবা কর। বাড়িতে যেতে পারবো না, কালকে দিনে একটি প্রোগ্রাম, রাতে দুইটা প্রোগ্রাম। আমি খুব মাথা পেন নিয়ে ওয়াজ করছি। শুনেন, দুটি প্রশ্ন আসছে আমার কাছে। একটা হলো, প্রিয় সাহাবীকে গালি দেওয়া যাবে কিনা? রাসূল বলছেন আমরা তো নবীর কথাই মানবো, নাকি কোনো মোল্লার কথা মানবো? নবীর সম্মান বাড়াইছে আল্লাহ, বিরোধিতা করে মোল্লা। কথা বলেন ঠিক না বেটি? এই কথাটা খুবই জরুরি। বর্তমান ইমান পরীক্ষার যে আগে ছিল শত্রু ছিল বাহিরের লোক, এখন শত্রু হইছে ঘরের লোক। কথা কোন ঠিক না বেটি? আমরা কি মোল্লার কথা মানবো না নবীর কথা মানবো? আমার নবীজি বলছেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীকে গালি দিও। তাহলে যেই ব্যক্তি সাহাবীকে গালি দিবে সে আমার নবীর তরিকার অন্তর্ভুক্ত না। এবং রাসূল বলছে গালি দিও না, সে যদি গালি দেয় তাহলে রাসূল পাকের নামের উপরে সে মিথ্যা প্রতিপন্ন করলো। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যেই ব্যক্তি রাসূল পাকের ব্যাপারে মিথ্যা বলে চালিয়ে দেয় সে যেন তার ঠিকানাটাকে জাহান্নামের মধ্যে করে লইল। তাইলে আমার রাসূল বলছেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীকে গালি দিও না। এরপরে রাসূল বলছেন, আসহাবি কান্নুজুম, সাহাবীরা হলো আকাশের নক্ষত্র তুল্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে গাউসে পাকের শানে মাহফিল। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, সাহাবায়ে কেরাম যে ঘোড়ার উপরে উঠে যুদ্ধ করে সেই ঘোড়ার পায়ের নিচের ধুলার সমতুল্য আমি আব্দুল কাদের হতে পারি নাই। তো আজকে যারা সাহাবীদেরকে গালি দেয় তারা কি রাসূলের তরিকা মতো আছে? নাই। এরপরে সাহাবায়ে কেরামদের মধ্যে খোলাফায়ে রাশিদিন আছে না নাই? এই খোলাফায়ে রাশিদিনের ব্যাপারে রাসূল বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়িন, যারা আমি নবীর পথ এবং সাহাবায়ে কেরামের পথ, খোলাফায়ে রাশিদিনের পথকে যারা দৃঢ় মনে আঁকড়ে ধরবে তারাই হলো সুন্নি। তারা কি? সুন্নি। এবং শুধু তাই নয়, আরেক জায়গায় রাসূল বলছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটি হলো আল্লাহর কোরআন আর একটা হলো আমার আহলে বায়াত। আরেকটা কি? আমার আহলে বায়াত। এই দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। তাহলে আমরা খোলাফায়ে রাশিদিনকেও মানি, অন্যান্য সাহাবায়ে কেরামদেরকেও মানি এবং আমরা আহলে বায়াতকেও মানি। সবাই কিন্তু রাসূলের সাহাবী। মর্যাদাগত দিক দিয়ে আহলে বায়াত ঈমানের অবিচ্ছেদ্য অংশ। কথা কোন ঠিক কিনা? কিন্তু সবচেয়ে বড় প্রবলেমটা হলো আমাদের মধ্যে যে গালাগালি করে, এই গালাগালি কিন্তু নতুন না। এই গালাগালিটা কিন্তু নতুন না। এই গালাগালিটা আস্তে আস্তে আমার দেশের মধ্যে প্রবেশ করছে কৌশলে। ইরানের টাকা খাইয়া দালালি কইরা বিভিন্ন পীর, তাদেরকে ওই পীরগুলো খাইছে ইরানের টাকা, আর আপনারা আমার নিচে এই পীরগুলো টেহা দিয়া হ্যাঁ রাখা জায়গার থেকে এই জায়গাটা আপনি জানেন না, আপনি পাইতেছেন এই জায়গার থেকে।
বাংলাদেশের বিরুদ্ধে থেকে, আর বাংলাদেশের টিফাই কাছে ইরান থেকে। ওই জায়গার লাইন আপনারা জীবনে দিত না। আপনারা সারা জীবন বুঝাইবো যে আমি যে দেখো এইটা আমার কেরামত না। আচ্ছা, তো এরে দিব এই হিসাবে, এইখান থেকে আইব আর এর দালালি করবো। ওই তো এটা মুরিদ দিয়ে হইব, নাইলে বক্ত বানাই হইব। তো আমাদের দেশের মধ্যে শিয়াবাদটা ঢুকছে কৌশলে। যেমন শিয়াবাদটা আগেও ছিল। যারা কট্টর শিয়া তারা আবু বকর সিদ্দিকের খেলাফতকে মানে না। এরপরে যে উমর রাদিয়াল্লাহু তাআলা সিরিয়ালে এটাও মানে না। এরপরে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা এটাও মানে না। ওরা বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে একমাত্র খেলাফত পাওয়ার যোগ্য হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। তো এরা যেহেতু ওই আবু বকরও মানে না, উমরও মানে না, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানে না, এদের ব্যাপারেও তো আমরা বাংলাদেশের মধ্যে বেশি আলোচনা করি নাই, যেহেতু আমার বাংলাদেশে এগুলো নাই। ওই কট্টর শিয়ারা কিন্তু ঢুকছে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তারা যেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মানে না, এখানে কি আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে মানবো? মানতো না। এইজন্য কট্টর শিয়ারা আমিরে ওই ইসলামের তৃতীয় তিনজন খলিফা, এই খলিফাগুলার তারা ধারাবাহিকভাবে মানে না, এদের বিরোধিতা করে। এই জন্য এরা হলো কট্টর শিয়া। ঠিক আছে, তার মানে ওই কট্টর শিয়ার থেকে আমরা পাইছি যে অতীতেও সাহাবায়ে কেরামদেরকে গালাগালি করত একদল ব্যক্তি, যারা মৌলা আলীকে বেশি মোহব্বত দেখাইতে যাইয়া ওই খুলাফায়ে রাশিদিনের বিরোধিতা করত। কথা কোন ঠিক না বেঠিক? তাইলে এই যে মৌলা আলীকে মোহব্বত করলেই সুন্নি হওয়া যায় না। মৌলা আলীকে মোহব্বত কইরা কট্টর শিয়ারা আবু বকর, উমর, উসমান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কথা বলছে। কথা কোন ঠিক না বেঠিক? আর ওরা ওই কট্টর শিয়ারা ধারাবাহিকভাবে আম্মাজান আয়েশা সিদ্দিকার মন্দ বলে এবং আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে মন্দ বলে। আর আমার বাংলাদেশের চুপা শিয়ারা, এই চুপা শিয়ারা কি করে? ওই আবু বকর, উমর, উসমান রাদিয়াল্লাহু তাআলাকে মানে, কিন্তু আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিরোধিতা করে। কথা কি ক্লিয়ার? তো আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিরোধিতা যারা করে, আচ্ছা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যারা গালি দেয়, আচ্ছা হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নবীর সাহাবী না? কথা সাহাবী না? তো সাহাবীকে গালি দিতে রাসূল কি বলছেন নাকি নিষেধ করছেন? নিষেধ করছেন। তাহলে যারা গালি দিচ্ছে সাহাবীকে, তারা আমার নবীর বিরুদ্ধে অবস্থান নিছে। কথা কোন ঠিক না বেঠিক? আচ্ছা, এখন প্রশ্ন হলো, হুজুর আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তো ইয়াজিদের বাপ আছেন, উনি কেমনে ইয়াজিদের দায়িত্বটা দিল? এই জন্য ইমাম হুসাইন না দিয়া ইয়াজিদকে কেন দিল? এরকম একটা প্রশ্ন আছে কিনা? তারা আপনাদেরকে এইভাবে কাবু করবে, তখন আপনি দলিল দিবেন এইভাবে যে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যে ইয়াজিদকে দায়িত্ব দিয়েছিলেন, যখন দিয়েছিলেন তিনি কি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে এইভাবে যুদ্ধ করবেন? এগুলোকে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা জেনে বসে আছে? ছেলে কখন কোন ঘটনা ঘটাবে এটার জন্য কি বাবাকে দায়ী করা যাবে? কথা দায়ী করা যাবে? দায়ী করা যাবে না। কিন্তু আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কথা বলতে পারবেন না আপনি, এই জন্য যে ওনার ব্যাপারে সুস্পষ্ট অনেক দলিল আছে। উনি যে সাহাবী, যেমন আমার নবী আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার জন্য নিজে দোয়া করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর শ্যালক ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বর, হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছ থেকে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার ফিকহে আকবরের মধ্যে ওনার বর্ণিত একটি হাদিস পর্যন্ত সাহাবী জেনে রিওয়ায়াত করেছেন। জোরে কোন ঠিক না বেঠিক? সাহাবী জেনে তো হাদিসটা টেনে এনেছেন। যদি তিনি সাহাবী না হতেন তাহলে ফিকহে আকবর সুপ্রসিদ্ধ গ্রন্থ, যেটা সবাই মানে মোল্লা মুন্সিরা, ওনার গ্রন্থের মধ্যে কি এই হাদিসটা আনতেন না। ওই হাদিসটা কোনটা? যে আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, 72টা দল দুজকে যাবে, একটা দল জান্নাতে যাবে। এই হাদিসটা বর্ণনা করছেন হযরত আমিরে মুয়াবিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে দেখেন বুখারী শরীফের মধ্যে কিতাবুল ইলমের মধ্যে হাদিস আসছে এবং কিতাবুল মানাকিবের মধ্যে বাবু যিকরি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানের মধ্যে হাদিস আসছে কয়েকটা। তো সুতরাং বুখারী শরীফের মধ্যে একাধিক হাদিস ইমাম বুখারী তিনি সাহাবী জেনেই তিনি রিওয়ায়াত করেছেন, তিনি এই বুখারীতে স্থান দিয়েছেন। শুধুমাত্র তাই না, সিয়াসিত্তার মধ্যে 163টা হাদিস ওনারা ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম আবু দাউদ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনারা এই বুখারী শরীফের এই সিয়াসিত্তার ভিতরে একাধিক হাদিসগুলো মোট 163টা হাদিস ওনারা বর্ণনা করেছেন। উনি সাহাবী দেখেই ওনারা এনেছেন। এখন আজকে বাংলাদেশে যে সমস্ত সুন্নি নামের চুপা শিয়ারা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কথা বলে, এদেরকে শিয়া বললে খুব গায়ে লাগে।
আমরা যে শিয়া, আমরা আমরা তো তিন খলিফারে মানি, আমরা শিয়া না, আমরা শিয়া হইতাম পারি না, আমরা মিথ্যা অপবাদ দে। আহা, আমরা যে শিয়া এটার প্রমাণ দেন। হ্যাঁ, প্রমাণ তো এইটাই, তোমরা আমিরে মুয়াবিয়ার বিরোধিতা করো। তো যিনি সাহাবীর বিরোধিতা করে যে তাকে তো শিয়া বলে, কথা কোন ঠিক না বেটে? তাহলে আজকে আমার সমাজের মধ্যে যারা এইভাবে সাহাবীর বিরুদ্ধে কথা বলে এরা নিশ্চয়ই গোমরাহির মধ্যে চলে গেছে। আমি তাদেরকে আহ্বান করব, অন্ততপক্ষে আমি আহ্বান করব আমাদের সঙ্গে যেন তারা বসে। এইরকম ভাবে শিয়াদের বানানো রেফারেন্স টেনে এনে একটা মীমাংসিত বিষয়ের উপরে যারা এই হযবরল পরিবেশ সৃষ্টি করেছে এবং আমাদেরকে তারা বলে আমরা নাকি সুন্নি না। তারা বলে আমরা নাকি সুন্নি না, ঠিক আছে, আমরা নাকি খারিজি, এবং আলা হযরতকে বলে খারিজি। আমরা কিন্তু সেট করলাম না। আমরা তো সারা জীবনে শুনছি শিয়ারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কথা বলে। আমরা কি আসমানে তো কোনো ওয়াজ করছি এই ব্যাপার নিয়ে? শিয়ার পরিচিতি তুলে ধরছি? আমরা তো আগে থেকে জানি যে তিন খলিফার এরা মানে না, আমিরে মুয়াবিয়া মানে না, আয়েশা সিদ্দিকার মানে না। আমরা কি কখনো শিয়ার আলোচনা করছি? বাংলাদেশেও কিছু জেনারেল হিসাব হেরা বলে ইমামতির জন্য শর্ত হইল কোরআন হাদিস জানতে হইব, কোরআন হাদিস জানতে হইব, কেরাত শুদ্ধ করে পড়তে হইব। ইমাম হইতে গেলে লাগে না, ইমাম মাহাদি আলাইহিস সালাম আসবে ইমাম হইয়া, উনি তো আয়েশা ঈসা নবী হবে মুক্তাদি, আর ইমাম মাহাদি হবে মসজিদের ইমাম। জোরে কোন ঠিক কি না? আর এই ইমামে মসজিদের দ্বারে কাছে গেছে না, উনি ইমাম, উনি এমাম। এদিন কইতাম না তো, এখন তো দয়ালাইতাম না কয়েকদিন পরে, সার্ফ এক্সেল দিয়ে দইতাম না মনে করো। আমরা কিন্তু 25 বছর ধরে সহ্য করছি। কয় বছর ধরে? 25 বছর ধরে সহ্য করছি। এই জন্য যে এইটা বুঝে না জেনারেল লোক, এই বাংলা শিক্ষিত বুঝে না, বাদ দে। কট্টর শিয়ারা যারা আবু বকর ওমর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমের বিরুদ্ধে কথা বলে, হেরার বিরুদ্ধে তো আমরা ওয়াজ করি না। হেরা কইলে কইছে বাদ দে, বাংলাদেশে তার এই সোয়া নাই। আমরা এগুলা আলোচনা করছি না। যখন দেখছি তারা আয়েশা যখন বলতেছে জেনারেল লোক দিকে কিছু কই না, যখন দেখছি তাদের পক্ষে আলেম কয়েকজন চলে গেছে, তখন তো ভাবলাম যে না, ওই জেনারেল এমামের গোষ্ঠী তো এখন দলিল হয়ে লাইছে আলেম রে লইয়া। এখন যদি জবাব না দেই তাহলে তো ওই এমামে ইয়া হয়ে যাব। এমাম তো আলেম রে বেচ্চা খাইবো, সারা জীবন তো ইমান বেচ্চা খাইছে, এখন তো আলেমের গলা কাটতে লাইব। ওই আলেমদেরকে বাঁচাইবার লাইগা, ওই এমামের হাত থেকে ওই আলেমরে সেভ করবার লাইগা আমরা দাঁড়াইছি, যেন কোনো আলেম যেন ওই এমামের পাল্লাই পড়ে বিভ্রান্ত না হয়। কথা কোন ঠিক কি না বলে? যতটা আলেম গেছে এক মাঝে টেহার ফান্দ হয়ে গেছে, বড় বড় লোক দেখাইছে, টেহা দেখাইছে, শিয়াদের দলিল দেখাইছে, দেখানোর পরে মৌলবী ওই আয়াওয়াজ করবো, মৌলা আলীর অতলা কিতাব লয়ে বইব, আমার ইটা কইছে হিটা কইছে, বাপরে বাপরে অত বড় হুজুর যাইছে কই থেকে ও আবাকা বালা গায়া, ওরে বাপরে মনে মৌলা আলীর মহব্বতটা উতলায়া উঠছে। আরে শোন বিয়াদব, মৌলা আলী বলছে এটা করো, একদল কইছে আপনি এটা করবেন না, আমি আপনারা ভালোবাসি। তখন মৌলা আলী কেন সিদ্ধান্ত নিল? মৌলা আলী থেকে একদল বাইরে গিয়ে খারিজ হয়ে গেছিল। কথা কোন ঠিক না বেঠিক? মৌলালি কই খারিজিদের আবির্ভাব হইছে, মৌলালি কই শিয়ার আবির্ভাব হইছে। আর ইমাম হুসাইন হাই হুসেন আপনি আসেন কুফায়, যদি না আসেন আপনার কাছে যদি আমরা বায়াত না হয়ে মারা যাই, আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে আমরা মামলা করব, আপনি আসুন, আপনার কাছে মুড়ি ধমু। এইভাবে হাই হুসেন দরদ দেখাইয়া নিয়ে ওই হুসাইনের গলায় ছুরি চালাইছে। তাহলে হাই হুসেন হুনলে পাগল হইও না, ইয়া আলী মৌলা আলী মুশকিল কুশা হইনা পাগল হইও না। আমরা অতীত থেকে জানি কেমনে খারিজি সৃষ্টি হইছে, অতীত থেকে জানি কেমনে শিয়া তৈরি হইছে। কথা কোন ঠিক না বেঠিক? এই খারিজিও তৈরি হইছে মৌলা আলীকে মোহাব্বত এবং সাহাবায়ে কেরামের বিরোধিতা করতে যাইয়া, এবং মৌলা আলীর সাথে থাইকাও একদল কি হয়ে গেছে, রাফিজি পথভ্রষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য অতীতের ইতিহাস হলো মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়া আলী কইই একদল ভ্রান্ত দল তৈরি হইছে। কিন্তু ইয়া আলী শুনলে পাগল হইবেন না। এই আহলুস সুন্নাত ওয়াল জামাত কিন্তু সবাই দাবি করে হন, হালি আহলুস সুন্নাত ওয়াল জামাত নাম দিকে পাগলিয়ে যায়ন না। বেডা হইলে কন্যা তাহিরি তো হনো জিন্দা আছে, কন্যা আইতো
সাফানা তো কোন নাই তো 2 দিন পরে অস্তিত্ব রাখতাম না আমরা মারামারি মতো আমি নাই আবার কোন আমি হুমকি দিয়ে বাপ রে বাপ মাফ চাই লাড়ির মধ্যে আমি নাই লাড়ির মধ্যে আমি নাই কিন্তু আয়েন কিতাব লইয়া বন দেহি আয়েন ওয়া জায়গা খেলাটা ঠিক ওরা আপনাকে বুঝাইবো হ্যাঁ তাহিরিরা হ্যাঁ মৌলা আলীর শান জানা আমির মুয়াবিলে কি টানাটানি শুরু করছে আমরা জীবন আমির মুয়াবির নাম নিয়ে ওয়াজি করছি না জীবনে তোমরা আমির মুয়াবির বিরুদ্ধে গেছো দীক্ষা ওই সাহাবীর ইজ্জতকে তুলে ধরার জন্য আমরা তোমাদের বিরুদ্ধে লাগছি আমরা মূলত তোমরা মৌলা আলীর শান গাও এর লেগে আমরা তোমাদের বিরুদ্ধে লাগছি না মৌলা আলীর শান তো আমরাও গাই কথা কোন ঠিক না বেটি তারা ভাবলিকরে বুঝা আমরা মৌলা আলীর বিরুদ্ধে তারা ভাবলিকরে কি বুঝা আমরা মৌলা আলীর বিরুদ্ধে সারা জীবন মৌলা আলীর ওয়াজ কইরা কারবালার ওয়াজ কইরা ভান্ডাতের ওয়াজ কইরা বেড়া বেড়ে পাগল কইরা কান দিলাম নুরি হুজুর আমরা যে ওয়াজ করছি মই রোনা রে জয়নাল তুমি জয়নাল মই রোনা তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা হায়রে কি গো রব্বানা কলিজা মোর ফাটিয়া যাই গো ভুলিতে তার গোট কেউ কইতাম নি সারা জীবন পাগল করছিলাম নিও আর আজকে আমরা বলে আহলে বাইতের বিরুদ্ধে এই ফিতনা গুগুর দলেরা দর্শি গুমর ফাঁস কইরা দিছি আরো ফাঁস কইরা দিমু আমরা সালাম করছি দিকই মানুষ বিশ্বাস করছে আপনারা বিশ্বাস আমরা যদি সালাম না করি ওই সময় বাইন্দা লিতাম তুই চললি বহুত দেখছি কিন্তু সোনার সান বহুত কিন্তু জানি এখন কিন্তু ভিডিও 20-25 টাকা আছে আশিকিন জাকিরিন সব কিন্তু কইয়া দিমু বহুত খেলছেন বহুত খাইছেন এবার আল্লাহর রাস্তে ঈমান লয়ে কবরে যাইন কথা কোন ঠিক কি না কও আল্লাহু আকবার আল্লাহু আকবার পাগল হচ্ছে পাগলা রিয়ার বিরুদ্ধে মাথা বলেন নিবাত যাক বহুত বড় টাকা কামাই গেছে বহুত করছো নিও ইতা যদি 25 বছর আগে জানতামও ফির মুরিদি গলিলে আমরা পোলা মানে আবেগ লইয়া হেরা এখন রাজনীতি খেলতেছে এমন যদি জানতাম আমরা দেশে 20 বছর ও বাবা চিনো হ্যাঁ বহুত কইরা গেছো আল্লাহর রাস্তে আবার ওহনো বলি দুম দিন নাইলে কিন্তু গুমর ফাঁস হয়ে যাবো গা বাইন্দা রাখবো কিন্তু দইরা বাইন্দা রাখবো করে ইট জুলাই দিব ঠিক কিনা গো ওর কিন্তু ইট জুলাই রাস্তা তাড়াইব গরিমতের মাল না সব দেখা তোরা লাশ করে না রে বেলাজার দল লজ্জা করে না তোরা নিজেরা তো সব জানাস আজকে থেকে এই পোলাপান একমত শিয়াদের সাথে কি আন্দোলনে একমত এই শিয়াদের জায়গা ব্রাহ্মণবাড়িয়া হবে না ঠিক কিনা বলেন সারা বাংলাদেশের সকল উলামায়ে কেরামকে বলবো প্রত্যেক ওয়াজে শিয়াবাদের বিরুদ্ধে দুর্গ করে তুলতে হবে মুরিদ তোমাদেরও আছে আমাদেরও আছে ভক্ত তোমাদেরও আছে আমাদেরও আছে আমাদেরকে দৌড়াইবা না মনে রাখবা আমরা যেদিন দৌড়াইবো সেদিন পালাইবার জায়গা পাবা না এটা ফাইনাল কথা তাহিরি গায়ের জোরে কথা বলে না চাপার জোরে কথা বলে না পারলে তোমার বাপ লয়াও বাপ আইনা লয়া বউ কোন জায়গায় বাবা কও কথা বলেন ঠিক না বেটি আবার বড় বড় আলাপ করে আহলে বাইতের ওয়াজ করে লজ্জা করে না বেঈমান রাসূল বলছিল যে কাহারো যদি কপালে যদি কাহারো জাহান্নাম থাকে সারা জীবন সে ভালো কাজ করবে শেষ বয়স হইল তার কপালে যে জাহান্নাম আছে দেখবেন পরে পাগল হয়ে মরবে এইগুলা শুরু হয়ে গেছে এখন এগুলা পাগল হয়ে গেছে এখন কথা কোন ঠিক না বেটি গাজী আকবরের রিজভী হুজুর কইয়া গেছে আমিরে মুয়াবিয়া সাহাবী এম এ জলিল শাহ রহমাতুল্লাহ এম আব্দুল জলিল শাহ নাম শুনছেন না
আল্লামা অধ্যক্ষ এম এ জলিল সাহেব রহমতুল্লাহ কয়ে গেছে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী। এবার আবেদ সাল মাদানী তিনি বলে গেছে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী। এবং আল্লামা সাইফুল্লাহ সিরাজ নজরুল বলছেন আমিরে মুআবিয়া একজন সাহাবী। এইভাবে যত ধরনের দরবার আছে সমস্ত শতকরা 98% আলেমরা কয় আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী। আর এরা এসে এতগুলা লোকের বিরুদ্ধে আইসা অবস্থান নিয়ে কয় কি জানেননি, একমাত্র এরাই সুন্নি, আমরা নাকি সুন্নি না। এই কথাটা যে কইলো আপনি কেমনে ছাইরা দিবেন? শরীরে রক্ত মাংস আছে না? তোরা কি সুন্নি জামাত লিজ লইছ রে? এ বাতিজার কোথায় লিজ লইছ? সেতাইস না, সেতাইলে দয়ালামো, পুরা দয়ালামো আদি অন্ত সব কইয়া দিন, যা আছে কপালে কতই সকালে কথা কন ঠিক না বেটি।